আপনি কি কাজের জন্য জাপান যেতে চান? শুনেছি এসএসডব্লিউ ভিসা নিয়ে অনেক কথা শুনেছেন। কে সত্য কে ভুল বুঝতে পারছেন না। বর্তমানে এসএসডব্লিউ ভিসা বাংলাদেশীদের জন্য একটি বড় সুযোগ। অনেক ভালো বেতন, অনেক ভালো একটি দেশ এবং অনেক নিরাপদ জীবন ব্যবস্থা। আজকের এই ভিডিওতে এসএসডব্লিউ ভিসায় কিভাবে আপনি যেতে পারেন বা এসএসডব্লিউ ভিসা নিয়ে এ টু জেড যত প্রশ্ন আপনাদের মাথায় ঘুরছে যে এসএসডব্লিউ ভিসাটা আসলে কেমন, এসএসডব্লিউ ভিসার কাজগুলো কেমন হয় বা এই ভিসায় যাওয়ার প্রসেসটা কি, এ টু জেড সব কিছু আজকে আপনাদের আমি ক্লিয়ার করে দেব। তাই যাদের স্বপ্ন কাজের জন্য জাপান যাওয়া, তারা আজকের ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ভিসা লিংকের পক্ষ থেকে আমি স্বয়ন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। চলুন শুরু করা যাক। জাপান। জাপান সূর্যোদয়ের দেশ। জাপানে জীবনযাপন অনেক নিরাপদ। বর্তমানে আপনি জাপানে গেলে ইউরোপে গিয়ে যেরকম ইনকাম করতে পারবেন, আপনি আপনি এশিয়ার একটি দেশ জাপানে গিয়ে ঠিক সেরকম ভাবে ইনকাম করতেন, কারণ জাপানের বেতন কাঠামো অনেক ভালো এবং একই সাথে জাপানে কর্মীদের যে সুযোগ সুবিধা সেটা অন্যান্য দেশের থেকে অনেক উন্নত। তো জাপানে একটা ভিসার ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে এসএসডব্লিউ। এসএসডব্লিউ মূলত কি? এসএসডব্লিউ হলো স্পেসিফিক বা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার। বিষয়টা আসে এরকম যে আহ, আপনার হচ্ছে যে দক্ষতার উপর ভিত্তি করে কর্মী নিয়োগ। আহ, আপনি যদি কোনো কাজে দক্ষতা, সাপোজ আপনার কার ড্রাইভিং, আপনি ভালো কার ড্রাইভিং করতে পারেন বা আপনার এই কাজে দক্ষতা আছে, আপনার লাইসেন্স আছে, আপনি কোনো কোম্পানিতে বা কোনো প্রতিষ্ঠানে বা কারো আন্ডারে বাংলাদেশে অনেকদিন যাবত গাড়ি চালাচ্ছেন, আপনি এখন গাড়ি চালানোর ভিসাতে জাপানে যেতে চান। এই যে আপনি যে গাড়ি চালাতে পারেন, এটা আপনার একটা দক্ষতা। আপনি এই দক্ষতা নিয়ে চাইলে আপনি জাপানে পাড়ি জমাতে পারবেন। আর এই যে দক্ষতা আছে, এই দক্ষতা নিয়ে আপনি যে পাড়ি জমাবেন, এই জন্য আপনার জন্য জাপান যে ক্যাটাগরিটা ওপেন করে রেখেছে ভিসার, সেই ক্যাটাগরিটাই হচ্ছে এসএসডব্লিউ, অর্থাৎ স্পেসিফিক স্কিল ওয়ার্কার। এসএসডব্লিউ ভিসায় আপনি যেতে হলে মূলত আপনাকে একটি কাজে দক্ষ হওয়া লাগবে। আপনার একটি নির্দিষ্ট কাজের দক্ষতা থাকা লাগবে। সাপোজ হচ্ছে প্লাম্বার বলেন বা ওয়েল্ডার বলেন বা ইলেকট্রিশিয়ান বলেন বা কার ড্রাইভিং এ বলেন বা আপনি হচ্ছে এ টু জেড এক্সেট্রা এরকম টাইপের কাজ আপনি যদি বলে থাকেন, তো এরকম একটি নির্দিষ্ট কাজে আপনাকে দক্ষতা অর্জন করা লাগবে এবং আপনার দক্ষতার একটি সার্টিফিকেট থাকা লাগবে। আপনি যে দক্ষ মুখে বললেই তো আর সেটা প্রমাণ হয়ে যাচ্ছে না, আপনার একটি সার্টিফিকেট থাকা লাগবে দক্ষতার। তো আপনার যখন দক্ষতার সার্টিফিকেট থাকবে, আপনি এই এসএসডব্লিউ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এসএসডব্লিউ ভিসার জন্য আবেদন করতে আপনার দক্ষতা সার্টিফিকেট থাকা লাগবে। আপনার কি দক্ষতা সার্টিফিকেট থাকলো, এরপর আপনাকে এসএসডব্লিউ ভিসার জন্য আরেকটি কাজ করা লাগবে, সেটা হচ্ছে জাপানের N4 বা N5 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ যে কোর্স, ভাষা শিক্ষার যে কোর্স, এই কোর্সটা কমপ্লিট করা লাগবে। N4 অথবা N5 অথবা N5 পর্যন্ত যদি আপনি কোর্সটা কমপ্লিট করতে পারেন এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি পাস হয়, সেক্ষেত্রে আপনি এসএসডব্লিউ ভিসার জন্য জাপানে আবেদন করতে পারবেন। তাহলে আপনার এসএসডব্লিউ ভিসার জন্য আবেদনের মূল ক্রাইটেরিয়া হিসেবে কি কি লাগছে? মূল ক্রাইটেরিয়া হিসেবে লাগছে আপনাকে N4 বা N5 এর পর্যন্ত এই জাপানি ল্যাঙ্গুয়েজের কোর্স কমপ্লিট করা লাগবে। তারপর আপনি যে কাজে দক্ষ, সেই কাজের দক্ষতার উপর ভিত্তি করে আপনার একটি সার্টিফিকেট থাকা লাগবে। তারপর আপনাকে মাস্ট বি এসএসসি অথবা এইচএসসি পাস, মানে যেখানে যেমন রিকোয়ারমেন্ট থাকে আপনাকে পাস হতে হবে। তো আপনি যদি এই তিন জায়গায় যদি এলিজেবল হন বা এই তিনটা যদি রিকোয়ারমেন্ট আপনি পূরণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি জাপানে এসএসডব্লিউ ভিসার আবেদন করতে পারবেন। আপনি যখন জাপানে এসএসডব্লিউ ভিসার আবেদন করবেন, এবার করলে আপনি একটা কোম্পানি থেকে, সেখান থেকে একটা অফার লেটার পাবেন। আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি কোম্পানির থেকে একটা অফার লেটার পাবেন। তো আপনার ওই অফার লেটার থেকে এবার কোম্পানি থেকে আপনার সিওই এর জন্য আবেদন করবে। সিওই এর জন্য আবেদন করবেন, হচ্ছে যে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, মানে আপনি যে জাপান যাওয়ার জন্য আপনার যে সামর্থ্য আছে, এইটার একটা সার্টিফিকেট জাপান থেকে আপনাকে, জাপানের শ্রম মন্ত্রণালয় থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। যখন কোনো কোম্পানিতে আপনার এসএসডব্লিউ ভিসার কাজের জন্য আপনি ইন্টারভিউ ফেস করবেন, ফেস করার পর তাদের কাছে যদি আপনি এলিজিবল হন, তারা আপনার এলিজিবল সার্টিফিকেটের আবেদন করবে জাপান ইমিগ্রেশনের কাছে, শ্রম মন্ত্রণালয়ের ইমিগ্রেশনের কাছে। তারা যদি আপনাকে সিওই দেয়, এই সিওইটা নিয়ে আপনি বাংলাদেশের যে জাপানের এম্বাসি, এখানে অ্যাপ্লাই করবেন। তো জাপানের এম্বাসিতে আবার অ্যাপ্লাই করার সময় আপনার কি জন্য কি কি লাগবে, এখানে আবার আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার লাগবে মূল পাসপোর্ট। আপনার মূল পাসপোর্ট, একই সাথে পাসপোর্টের ফটোকপি লাগবে। আপনার সিওই অর্থাৎ সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, যেটা আপনাকে জাপানের যে কোম্পানিতে আপনি যাবেন কাজের জন্য, যে কোম্পানি থেকে আপনাকে হায়ার করবে, সেই কোম্পানি আপনার কাছে এটা পাঠিয়ে দিবে।
এটা গেল। তারপর আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে, আপনাকে মেডিকেল করতে হবে জাপানে যাওয়ার জন্য, মেডিকেল সার্টিফিকেট লাগবে। আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে। আপনি যে স্কিল ওয়ার্কার আপনার সেই কাজের সার্টিফিকেট আবারও লাগবে। আর আপনার ভাষা শিক্ষা যে কোর্স কমপ্লিট করেছেন সেই ভাষা শিক্ষা কোর্সের সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলো নিয়ে আপনি জাপান এম্বাসিতে, মানে বাংলাদেশে যে জাপান এম্বাসি আছে এই এম্বাসিতে আপনার ভিসার জন্য আবেদন করবেন। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। তো এসএসডব্লিউ ভিসার প্রক্রিয়াটা এরকমই ছিল। এসএসডব্লিউ ভিসাতে আপনি খুব সহজেই আপনি 5 থেকে 6 মাসে একটু পরিশ্রম করে যদি আপনার মাইন্ডসেটটা ওইরকম ভাবে আপনি ঠিক করতে পারেন যে না আমার জাপানেই যাওয়া লাগবে, আমাকে জাপানেই যেতে হবে, আপনার মাইন্ডসেটটা ওরকম থাকলে আপনি খুব সহজেই এসএসডব্লিউ ভিসাতে জাপানে যেতে পারবেন। এবং আপনি এসএসডব্লিউ ভিসাতে জাপানে গিয়ে সেখানে 5 বছর স্থায়ীভাবে আপনি সেখানে 5 বছর বসবাস করলে তারপর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। নাগরিকত্বের জন্য আবেদন করলে জাপানে আপনি খুব অনায়াসেই নাগরিকত্ব পেতে পারেন। আপনার একই সাথে এসএসডব্লিউ ভিসাতে পরিবার নিয়ে যাওয়ারও সুযোগ থাকছে। তাই আর দেরি না করে যাদের স্বপ্ন জাপান, তারা এসএসডব্লিউ ভিসাতে জাপান যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন এবং আপনার স্বপ্ন পূরণ করেন। ধন্যবাদ এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী কোনো আপডেট ভিডিও মিস না হয়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।